জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আমি আমার আলোচনা আরম্ভ করছি যে ধর্মদানকে কেন শ্রেষ্ঠ দান বলা হয়। তো শ্রী শ্রী ঠাকুরকে একদিন শ্রী শ্রী ঠাকুরের মধ্যম ভাই, মানে শ্রী শ্রী ঠাকুরের পরের ভাই প্রভাসচন্দ্র, যাকে খেপুদা বলে সবাই চেনে বা ডাকে, তো তিনি বলছেন একদিন যে দাদা, আমার মনে হয় যে সৎসঙ্গ যদি কোনো সেবামূলক কর্ম বা প্রতিষ্ঠান তৈরি করে তাহলে মনে হয় যে অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে এইসব প্রতিষ্ঠান বা কর্ম করার মাধ্যমে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখ খেপা, মানুষের হাততালি পাওয়া বা বাহবা পাওয়ার লোভ আমার কোনো দিনই ছিল না বা নেই। গালমন্দেরও আমি বড় একটা পরোয়া করি না। আমি ভাবি, কাজের কাজ যদি কিছু না হলো তবে কি করব? আমি মানুষের সুখ্যাতি দিয়ে আর মানুষের সত্যিকার ভালো করতে গিয়ে প্রথমটা যদি দুর্নামের ভাগী হতে হয় তাহলেই বা আমার ক্ষতি কি? আমি যে জানি খেপা, মানুষের দুঃখ কোথায়, আর সেই দুঃখের নিরাকরণ যাতে হয় তাই তো করে যাচ্ছি। এ আমার কাছে শখের ব্যাপার নয়, প্রাণের দায়। এর চাইতে বড় গঠনমূলক কর্ম আর কি আছে? আমি জানি না, মানুষগুলি একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। সংযম কাকে কয়, আত্মনিয়ন্ত্রণ কাকে কয় তা জানে না। তাতে জীবন সংগ্রামে পদে পদে হটে যাচ্ছে। তারই অনুশীলনের জন্য কই দীক্ষার কথা, যজন যাজন ইষ্টভৃতির কথা। আবার এক আদর্শের পতাকা তলে যত লোক দীক্ষার মাধ্যমে সমবেত হবে ততই তাদের মধ্যে একটা পারস্পরিকতা গজিয়ে উঠবে। এমনি করেই বিচ্ছিন্ন মানুষগুলি দানা বেঁধে উঠবে। প্রত্যেকের জন্য ভাববে প্রত্যেকে, প্রত্যেকের জন্য করবে প্রত্যেকে। এই প্রাণটুকু, এই দরদটুকু যদি তোমরা প্রাণে প্রাণে ফুটিয়ে দিতে পারো নিজেদের আচরণ দিয়ে, তাহলে আর সাহায্য কেন্দ্র খুলতে হবে না। তখন সাহায্য কেন্দ্র হবে প্রত্যেকটা মানুষ। বলেই শ্রী শ্রী ঠাকুর আরও বললেন যে অবশ্য দৈব দুর্বিপাকে, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি সময়ে তোমরা যদি অন্ন, বস্ত্র, ওষুধপত্র, অর্থ সংগ্রহ করে বিতরণ করো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওইটাকেই মুখ্য করে তুলো না। তোমাদের মুখ্য কাজ হলো ধর্মদান। সত্যিই তাই, ধর্ম যদি মানুষের জীবনে না থাকে, যত যাই হোক, শুধু ওই সেবা দিয়ে আর মানুষকে ভাতা দিয়ে কিছুই হয় না। মানুষ কর্মবিমুখ হয়ে যায়, কর্মঠ থাকে না। আজকে আমরা বর্তমান পরিস্থিতিতে তাই দেখছি। সরকারের ভাতা পাওয়ার জন্যে মানুষ কীরকমভাবে জোর জুলুম করছে। আমি মানছি যে এগুলো হয়তো সরকার ভাতা দেবে বলেছিল, কিন্তু এটা সরকারেরও বলা উচিত নয়। কর্ম করো, বিনিময়ে তুমি অর্থ পাও, অর্থ লাভ করো, কিন্তু মানুষকে শুধু শুধু ভাতা দিয়ে, সেবা দিয়ে, খাইয়ে, অন্নদান, বস্ত্রদান এগুলো সাময়িক। তার মাধ্যমে কিন্তু তার ভিতরে সত্তা জাগে না। সে দুদিন যদি কোনো কারণে তাকে সেই অন্ন বন্ধ করে দেয়া হয় তাহলে সে কিন্তু না খেয়ে শুকিয়ে মরবে। তার চেয়ে শ্রী শ্রী ঠাকুরও এটা কখনো পছন্দ করতেন না। তিনি সদা সর্বদা কর্মের কথা বলেছেন। আর তার জন্যেই কিন্তু আগে ধর্মদান করতে হবে। ধর্ম থাকলে মানুষের মধ্যে কিভাবে কি করতে হয়, ধর্ম মানে ধারণ করা, তখন তার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে।
সব কিছু এই যে আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত ছিল, অভাবের সংসার, সেই কত, তখন বাবা মারা গেছে, কত অভাব অনটন, ভালো করে খাওয়া জোটে না, মায়ের কাছে শ্রীরামকৃষ্ণ চেয়ে নিতে বললেন কিছু, কিন্তু সেই নরেন্দ্রনাথ দত্ত কিছুই চাইলেন না, চাইতে পারলেন না, ওই কথা বলতেই পারলেন না, কিন্তু ধর্ম পেয়ে তার মধ্যে এতটাই ব্যক্তিত্ব জেগে উঠল যে সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়ে গেল। কত যুবকদের কাছে প্রেরণা হয়ে দাঁড়ালো স্বামী বিবেকানন্দ। আজও কিন্তু সেই স্বামী বিবেকানন্দের বাণী আমরা যে কোনো যুবক কেন, বয়স্ক মানুষরাও তার বাণী পড়ে তারা কিন্তু জেগে ওঠে, তা যারা শুয়ে আছে তারা উঠে পড়ে, বসে পড়ে, এতটাই শক্তিশালী। শুধু ধর্ম পেয়েছিল তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, আর তাকে কিন্তু কোনো ভাতা ব্যবস্থা করেনি। কত দিন গেছে যে না খেয়েও স্বামী বিবেকানন্দকে থাকতে হয়েছে, কিন্তু তার ভিতরে সত্তা কিন্তু মরে যায়নি। তাই ধর্মদানই শ্রেষ্ঠ দান, এটাই কিন্তু হওয়া উচিত। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।